এই গরমে যদি কম তেল মশলা দিয়ে এই রকমই চিকেন রান্না করা হয় এক নিমিষেই শেষ। যেমনই টেস্ট আর তেমনি সুস্বাদু। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চিকেনটাকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে জল ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়ে তার মধ্যে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। তার মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন, তেল আর শুধু রসুন বাটা দেবো। দিয়ে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দেবো। কড়াইতে আমি অল্প তেল দিয়ে করবো বলে আমি 50 গ্রাম মতো তেল দিয়েছি। তার মধ্যে আমি চিকেনটাকে ভেজে নেব। তো সবকটাই চিকেন আমি 2 পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। একইভাবে সব চিকেন কটাই ভেজে নেব। ভাজা হয়ে গেছে। তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, গোটা মশলা, সামান্য একটু চিনি দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে আমি ভেজে নেব। ভাজার পর তার মধ্যে আমি দেবো আদা বাটা, টমেটো দেবো না আজকে, একটা বাটিতে টক দই, জিরে, ধনে আর সামান্য নুন দিয়ে ফেটিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি কষে নেব। তেল ছেড়ে দিলে তার মধ্যে গোটা 4 কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে 2-3 মিনিট আমি নাড়বো। নাড়ার পর তার মধ্যে আমি একটু দিয়ে দেবো মেথি, কাসুরি মেথি উপর থেকে দিয়ে দেবো। এখানে কষার সময় কাসুরি মেথি দিলে গন্ধটাও খুব সুন্দর হয়, টেস্টটাও দারুণ হয়। দিয়ে ভালো করে আরেকটু কষে নেবো। আর এইদিকে আমি গরম জল বসিয়ে দিচ্ছি। মাংসতে সবসময় গরম জল ইউজ করাই ভালো। তো ভালোভাবে কষে নিয়েছি। কষার পর আমি গরম জলটা এবার দিয়ে দেবো। গরম জলটা আমি পরিমাণ মতো দেবো, কারণ আমার চিকেন ভাজা আছে। তো তারপর একটু ঘি আর নামানোর আগে একটু সামান্য গরম মশলা, একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দিলে আজকের আমাদের চিকেন রেডি। অল্প তেল মশলা দিয়ে চিকেনটা কেমন রান্না হয়েছে কমেন্টে বলো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের আমাদের কম তেল মশলা চিকেন রেডি। টাটা।